প্রতিপক্ষ পশ্চিমবঙ্গে বা উত্তরপাড়া বিধানসভায় সিপিএম নয়, আমাদের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। কিন্তু পাড়ার লোকদের জিজ্ঞাসা করুন যে এই দেয়ালটা কারা বরাবর লিখতো, কাদের দেয়াল এটা। দেওয়াল দখলকে কেন্দ্র করে সম্মুখ সমরে সিপিএম বিজেপি সিপিএম উভয় দলের দাবি তাদের দেওয়াল জোর করে লিখে দেওয়া হয়েছে। তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই দলের কর্মীরা, এলাকায় উত্তেজনা। উত্তরপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডে ধর্মতলা লেনে দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির অভিযোগ, বিজেপির পক্ষ থেকে একটি দেওয়াল লেখা হয়েছিল। গতকাল প্রধানমন্ত্রীর ব্রিগেড সভাতে বিজেপি কর্মীরা এলাকায় উপস্থিত না থাকায় সেই সুযোগে সিপিএম এর পক্ষ থেকে সেই দেওয়ালে সিপিএম লিখে দেওয়া হয়। আজ বিজেপি কর্মীরা সেই দেওয়ালে চুন করে পাল্টা বিজেপি লিখে দেয়। সিপিএম এর অভিযোগ, যেই দেওয়াল প্রসঙ্গে এই ঘটনায় সেই দেওয়ালে কোনো কিছু লেখা ছিল না, সিপিএম তাদের নাম লিখেছেন। এই দেওয়ালে তারা দীর্ঘদিন ধরে লেখেন। বিজেপি দেওয়াল লিখনের সময় সেখানে এসে উপস্থিত হন সিপিএম কর্মীরা। ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। 3 নম্বর ওয়ার্ডে একটি অন্য দেওয়াল লিখতে গেলেও উত্তেজনা ছড়ায় এলাকায়। দেখুন, এই বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি এই উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিএম রাস্তায় নেমেছে। যে দেওয়ালগুলো আমরা লিখেছি পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, আমরা 20 দিন আগে লিখেছি। কালকে আমাদের সব কর্মীরা ব্রিগেডে ছিল, ওরা সেটাকে চুন করে সিপিএম লিখে দিয়েছে। আমাদের প্রতিপক্ষ পশ্চিমবঙ্গে বা উত্তরপাড়া বিধানসভায় সিপিএম নয়, আমাদের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেস তারা প্রকাশ্যে আসছে না, সিপিএমকে এগিয়ে দিচ্ছে। আমরা যেটা বলতে চাই, সিপিএমকে একটা বার্তা দিতে চাই, আপনাদের প্রতিপক্ষকে এই তৃণমূল এই পশ্চিমবঙ্গে আপনাদের প্রতিপক্ষ তো বিজেপি হওয়ার কথা না, তৃণমূলের হওয়ার কথা। আপনারা কোথাও লিখছেন নো ভোট টু বিজেপি, কোথাও বলছেন বিজেপিকে রুখতে টিএমসিকে সাপোর্ট করবেন। আপনারা করুন, জনগণ আপনাদেরকে শূন্য করেছে, এবার মহাশূন্যে নিয়ে যাবে। দেখুন, আমরা থানাকে জানিয়েছি, থানাকে জানানোর পরে আমরা যে আগে দেওয়াল লিখেছিলাম তার ছবি আমাদের কাছে আছে, এবং ওইটাই তো বলছি, সিপিএম যারা এসছে তারা তো সিপিএম না, তারা তো তৃণমূলের মদতে এখানে এসছে। আমি জ্যোতিকৃষ্ণবাবুকে ফোনে চাই করলাম, ওনার রিং বেজে গেল, পেলাম না। আমি সুতিরাত প্রহরাজকে ফোন করলাম, এখন প্রায় 11টা বাজে, ওনার ফোন সুইচ অফ। আমরা তো ওদের নেতৃত্বের সাথে কথা বলতে চেয়েছিলাম এই প্রবলেমটা সলভের জন্য। দরকার পড়লে আপনাদের ক্যামেরায় আছে। আমি জ্যোতিকৃষ্ণ চ্যাটার্জিকে অনেকবার রিং করলাম, উনি ফোন রিসিভ করেননি। আমি সুতিনাথ প্রহরাজকে ফোন করলাম, উনি সুইচ অফ আছে। হয়েছে এই দেয়ালটা বরাবরই আমরা সিপিআইএমের পক্ষ থেকে এই দেয়ালটা লিখি। গেল বছর লোকসভা নির্বাচনের আগে এই দেয়ালটা বিজেপি চুন করে দেয়। তখন যখন আমরা বলি যে এই দেয়ালটা কেন চুন করেছো, তখন ঠিক আছে একটা দেয়াল করে ফেলেছি, এবছর লিখছি আর লিখবো না, স্বাভাবিক, ঠিক আছে, আমরাও সৌজন্যতার খাতিরে ঠিক আছে একটা দেয়াল ছেড়ে দিয়েছি, লিখেছি। এবছর আমরা আবার পুনরায় যেহেতু এই দেয়ালটা আমরাই করি, আমরা চুন করেছি, এইবার এসে দল বল নিয়ে এসে বাইরে থেকে লোকজন নিয়ে এসে সব ঝামেলা ঝঞ্ঝাট করছে। তো এই বিষয়টা হচ্ছে আমাদের বক্তব্য এইটা, এবং আমাদের বক্তব্যও বিশ্বাস করতে হবে না। যদি এই পাড়ায় যত লোক আছে, এই পাড়ার লোকদের জিজ্ঞাসা করুন যে এই দেয়ালটা কারা বরাবর লিখতো, কাদের দেয়াল এটা। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। উত্তরপাড়ায় দেওয়াল নিয়ে দলাদলি, রাম এবং বাম দুজন মিলে দেয়াল নিয়ে নেমেছে। কে কার দেয়াল লিখে দিচ্ছে, কে কার দেওয়াল দখল করা আছে, যারা এটা করছেন দুজনেই ফুটেজ পাওয়ার জন্য করছেন। একটা রাজনৈতিক দল কালকে তার ব্রিগেডের সভা গেছে, সেই সভাটা ফ্লপ, মানুষের উপস্থিত হয়নি। আর এক রাজনৈতিক দল নতুন করে শূন্য থেকে একটু এগিয়ে আসার জন্য চেষ্টা করছে। যারাই করছেন বা যারাই করছেন কেউ সফল হতে পারবেন না, কারণ উত্তরপাড়া একটি ঐতিহ্যবাহী শহর। এই শহরের মধ্যে এই সমস্ত কোনোদিনই ছিল না, আর ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় না।